এ বিষয়ে আরো জানতে এখন যাচ্ছি ঝিনাইদহের কোটচাঁদপুরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজানুর, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মেয়রের ভাই শাহিন শাহিন সম্পর্কে আপনি কি জানেন, আমাদেরকে একটু জানাবেন। আমি এই মুহূর্তে কোটচাঁদপুর পৌর ভবনের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। কয়েক মিনিট আগে এই পৌরসভার মেয়র আহ, সেলিম সাহেবের সাথে তার বাসভবনে আমার কথা হয়েছে। তার আগে আমি গিয়েছিলাম যে শাহিনের সেই অত্যাধুনিক রিসোর্ট এলাকায়, 25 বিঘা জমির উপরে এই রিসোর্টটা, এবং রিসোর্টটা সিসিটিভি ক্যামেরা দিয়ে একদম ঢেকে ফেলা। রিসোর্টের ভিতরে আপনার অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। আমি যেটা জানতে পেরেছি, এই যে শাহিন, সে মাঝে মাঝে এই ঝিনাইদহে আসতেন এবং কোটচাঁদপুরের এলাঙ্গি এলাকায় তার যে রিসোর্ট, সেখানে তিনি অবস্থান নিতেন। তিনি যখন আসতেন রাত 12টার পরে, ওই এলাকায় দামি দামি কিছু গাড়ি এলাকার মানুষজন দেখেছে। শাহিনের ভাই পৌর মেয়র সেলিম যেটা বললেন, উনি 1992 সালের দিকে OP1 ভিসায় উনি আমেরিকাতে যান। আমেরিকাতে যাওয়ার পরে সেখানে উনি নাগরিকত্ব গ্রহণ করেন। ওনার দুটি সন্তান এবং স্ত্রী আমেরিকাতে থাকেন। তিনি আমাকে বললেন যে গত রোজার সময়ে তার ভাই শাহিনীর সাথে দেখা হয়েছে, সর্বশেষ দেখা হয়েছে। আরেকটি তথ্য উনি আমাকে দিলেন যে গত 10 তারিখের দিকে উনি নাকি ঢাকার দিকে ছিলেন। এই কথাটা কিন্তু সেলিম সাহেবের সাথে কথা বলার সময় আমি জানতে পেরেছি। এই শাহিন সম্পর্কে এলাকার মানুষ এক ধরনের কি বলে, মানুষের ভিতরে এক ধরনের কিউরিসিটি, যেটা মানে জানার আগ্রহ রয়েছে। শাহিন খুব বেশি এলাকার মানুষের সাথে মেশেননি। উনি আসতেন, এসে ঘুরে চলে যাইতেন। উনার যে আন্ডারওয়ার্ল্ডের যে সংযুক্তির কথা আসছে, সেই সংযুক্তির বিষয়ে সাধারণ মানুষ কিন্তু শোনার পরে অবাক হয়ে গেছেন খানিকটা। এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের বিষয়ে।